কোথায় চলে গেছে দেখেনি? দেখো দেখো। আচ্ছা আকাশালি ও গাছ যখন দেরি হয়েছিল কে বলবো এখন আঙ্গার দেরি হচ্ছে নাকি? এখন ওর আসার নাম আছে দেখো আমরা বসে আছি। বলবার দেরি হচ্ছে কে বলবো এই কথাটা? ছোট মাঝি তোমরা শব্দ যোগ ছিনিয়েছো। হ্যাঁ কে তবে ভাবছি এখন পর্যন্ত কেন যে মেজো ভাইজানে ফেললো না? সেই কথা তাহলে কি মেজো ভাইজান নগ্নস্কৌরি মিল করতে পারেনি? খুব মাটো ভাই মানাই এসে গেলাম। তুমি কাকে নিয়ে এসছো ভাইজান? কেন ভাই চিনতে পারোনি? কতদিন দেখোনি বলে চিনতে পারোনি? এটাই তো আমাদের নয়নের মনে দুঃখে। আমি কি দেখছি দেখি কেন মনে করি তোমার আঁকিতে পানি ঝরছে? শুনবি আমাদের অনেক দুঃখের কথা গো চাচাজি। কি হয়েছে দুঃখী? কেন তুমি একাষ্ট? কেন তুমি ভাবিকে নিয়ে এলে না দুঃখী? আমি জান আসিনি গো। বেশ দুঃখী তুমি সব সময়ের জন্য আমার কাছে থাকবে দুঃখী। ঠিক আছে ভাই তাহলে আর বিলম্ব করবে না। ছোট মাঝি বড় মাঝি নদীতে এখন জোয়ার চলছে না ভাটি। ঠিক আছে নৌকা ছাড়ার আগে বড় মাঝি হ্যাঁ বলো। কজন লোক এই নৌকার মধ্যে যাচ্ছে একটু গুনে নাও তো। মেজমিয়া কি কথা বলছি দেখো দেখ। কেন কেন ইয়ার গুনতে পারবেন? মেজমিয়া আর ছোট মিয়া দুজন আর আমি আর আকাশ আলী দুজন। তাহলে দিয়ে সাথে কি 5 সভা? এখানে আরো লোক বেশি আছে। ছোট মাঝি কি হয় লোক করে তুমি পটাশ করে গুনে নাও। কদিন এর আবার গোনাগুনির কি আছে? গোনাগুনির কি আছে? এই তো একে একে তুই আর দুয়ে দুয়ে সার কি আল্লাহ রে এ কি কেল্লা একেবারে দুদি মনা কই যাচ্ছে তুই? আমি চাচার সঙ্গে মহল করতে পটাশ কোথাও না মাল গাতে যাচ্ছে। এতনা এতনা। হ্যাঁ বলো তোর নাম কি? আমার নাম দুঃখী। দুঃখে হয়তো নদীর কিভাবে চাটি মাছে দেখছি দুঃখে আর দুঃখে থাকবি একটা হয়ে যাবি। বাকুলে হাট বাকুলে হাট বাকুলে হাট। তুমি বাকুলে ফিরে যাও আমি চাচার সঙ্গে যাবো গো। ওরে আকাশ আলী यार हिंदू আর মনি নয় ইয়াঙ্গা জাত ভাই। হ্যাঁ বড় মাঝি ঠিক বলেছে আর বিলম্ব নয়। ভাই মনাই নৌকার মধ্যে উঠে যাও। আমরা বিলম্ব না করে নৌকা ছেড়ে দেবে এখনই। ওঠো জান দুঃখে নৌকা উঠে যাও। নৌকো বড় আর করতে পারি। ছোট মাঝি নৌকার নম্বরটি তুলে নৌকার মধ্যে দিয়ে দাও। নম্বর তুলেছ। নৌকা ছাড়ার আগে আমি যেটা বলবো সবাই মিলে সেটাই বলবে। প্রথমেই বলো 18 গাঙে ভাটি দিয়ে সোনার গাঙে নৌকা চলে। সবাই বলো দরিয়ার পাশ ফিট। 18 গাঙে ভাটি দিয়ে সোনার গাঙে নৌকা চলে দরিয়ার পাশ ফিট। 18 গাঙে ভাটি দিয়ে সোনার গাঙে নৌকা চলে দরিয়ার পাশ ফিট। বড় মাঝি বিলম্ব না করে একটু গজল গাইতে গাইতে নৌকাটি ছেড়ে দাও। গজল ধরবো? হ্যাঁ সাবধানে হাল বাইবে। আকাশ আলী হালটা ভালো করে ধর থাকবি কেন নৌকা একদন করে না। ঠিক আছে তাহলে আমি গজল ধরি সেই গজলের তালে তালে হাল ধরে থাকবি। ওরে এপারে থেকে ভেসে ভেসে আমরা যাবো ওপারে। ওরে মন হংস তুই সাঁতারে দিবি ইছামতিতে। মন হংস তুই সাঁতারে দিবি ইছামতিতে। এপার থেকে ভেসে ভেসে যাবো ওপারে। মন হংস তুই সাঁতারে দিবি ইছামতিতে। মন হংস তুই সাঁতারে দিবি ইছামতিতে।
ইচ্ছামতিতে অনাংশতে সাঁতারি দিবি ইচ্ছামতিতে আমরা ওপারে এসে যাব ওপারে অনাংশতে সাঁতারি দিবি ইচ্ছামতিতে অনাংশতে সাঁতারি দিবি ইচ্ছামতিতে ভাইজান এই তুমি কি করছো ভাইজান? নই তো চড়াই তুলে দিচ্ছি ভাইজান। আমি যা সরলা দেখো কলজাটা লাদি মারি একটা নাদি কলজা ছেড়ে দেবো এইভাবে তো হাল মারি আর একটু হলে তো সব নদীর পানি ইন্তেকাল করছে তোর তো বলি যে আমি হাল সোজা করে দেব। দাঁড়াও বড় মাঝি গন্ডগোল করো না। ছোট মাঝি নৌকার নম্বরটি নদীর পানিতে ফেলে দাও আগে। ঘর 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 এটুকুনি পুটা মুখের উপরে কথা বল। ভাই মলাই আমরা কোথায় এলাম ভাইজান? চিনতে পারোনি? না ভাইজান। আমরা যেখানে নম্বর ফেলেছি এই জঙ্গলের নামটি হলো ভাড়ামারির জঙ্গল। ও আল্লাহ কি হয়েছে ভাতার মারি? এই মেজমিয়া ভাতার মারি বলছে? মেজমা বলুনি ভাতার মারি, এটা তো ভাড়া মারি বলছে। ওর কানে কোনো হয়েছে এই তুই চকুয়ার গতি কারণ এই সারলোটা মনি খানে সারলোটা মনি এই গিয়া তো দেখি কি বলতে চাচ্ছে দেখি সারলোটা মনি এই গিয়া তো এই গিয়া ছোট মাঝি আর তোমরা কি জঙ্গলে গন্ডগোল করতে এসছো নাকি? কেন আমাকে ঝগড়া করছো? কারণের কথা বলতে চিনতে পারে না। দাঁড়াও গন্ডগোল করো না। ছোট মাঝি একটু আস্তে শান্ত হও। হ্যাঁ আমি প্রথমে জঙ্গলে নেমে যাচ্ছি মোহাম্মদের সন্ধানে। বাজান দুঃখে বলো চাচা বাবা আমি জঙ্গলে নেমে যাচ্ছি মোহাম্মদের সন্ধানে, আর তুমি এই নৌকার মধ্যে থাকবে বাবা। আর এই নৌকার মধ্যে মাদল আছে, মনের আনন্দে মাদল বাজাবে আর মনের আনন্দে গান গাইবে। কোথাও যাবে না ভাই মনাই, আমাদের আগে নেমে গেলাম। চাচাজি তুমি চলে যাচ্ছ? আমার না আমার বড় ভয় করছে গো। ভয় করছে দুঃখী? কিসের ভয়? আমরা যাব আর এক্ষুনি ফিরে আসবো। যাওয়ার আগে একটি কথা আমি তো বলে যাই বাবা, আমরা যতক্ষণ না ফিরে আসবো তুমি নৌকো থেকে একদম নিচে নামবে না দুঃখী। যদি তোমার কোনো জিনিস দেখার পছন্দ হয় আমি ফিরে এসে সারা জঙ্গল তোমার তন্ন তন্ন করে ঘুরে নিয়ে আসবো, কিন্তু তুমি নৌকো থেকে একদম নিচে নামবে না দুঃখী। যদি তোমার মন খারাপ করে লোকগুর উপরে হচ্ছে মাদল, তুমি মাদল বাজাবে আর গান করবে দুঃখী। আমি ও বড় মাঝি হলোটা কি? আমি বলছিলাম কি তুমি একটু তান্ত্রিক মতো আছো না? দুঃখমণিতে একা থাকবে, ওর তো ভয় করছে। তুমি দুঃখমণির একটু পানি পড়া দাও, পানি পড়া দিলে আমি আর তুমি যাবই মোহাম্মদুর সন্ধানে। দুঃখে আমি আসছে, দুঃখে আমি আসলাম, আমি দুঃখে। আকাশারি রে ছোট মিয়া আর মেজ মিয়া তো নেমে গেল, তা কাঠ হয়ে তৈরি হয়েছি জাতি তো হবা জঙ্গলে। চল হক চল। এই দেখ হ্যাঁ এই মনির ভয় লাগছে বলছে, ভয় লাগছে। আসার সময় মহিষুদ্দিন মাঝে পানি পড়াটা মেরে এলি, হ্যাঁ ওই পানি পড়াটা মেরে আয়। বলতে তুই যা আইকে যাই যাচ্ছি। কেন যে এই সব কচি কচি মনি আসে তার ঠিক নেই। এখন যত জ্বালা আমার, হ্যাঁ পানি পড়া দে ভয় করছে, কে থেকে আবার সব আমার জ্বালা। এমন তোর খুব ভয় করছে? খুব ভয় করছে। পানিটা দে। এই নাও। আবার ভাই ফাঁক করে আসো। হারামির বাচ্চা, এই দেখ তোর কলজার ওপরে পা তুলে দেবো। জানিস মনি, যখন আমি জঙ্গল করা ধরি আমার নানাজি বললো মনি জঙ্গলে যাচ্ছি তোর একটা পানি পোড়া শিখে দি। এই পানি পোড়া যদি চোখে মুখে ছিটে দি আর কোনো ভয় ফাঁক করে আসো। করছে ও আলিয়া, ও আলিয়া আলমালিয়া আল্লাহ মালুম কাতুম কুতুম কুমকুমা কুমকুম কুম কুম। ও বড় ভাই ফাঁক করে আসো। আচ্ছা কি করি বান্ধব, ये হারামির বাচ্চা, এই বেরো। ও আলিয়া আলমালিয়া আল্লাহ মালুম কাতুম কুতুম কুমকুমা কুমকুম। ও আলিয়া আলমালিয়া আল্লাহ মালুম কাতুম কুতুম কুমকুমা কুমকুম। ও মাঝি ভাই আর ভয় করছে নি গো?
আমি জানি আর ভয় করবানি। তবে একটা কথা বলি, বলো। ওরে মনি, মন্ত্র হাতে সবসময় ফুটকি না পারে, তবু যার সময় বলে যায় নৌকোয় থেকে নিচে নামবি না। জঙ্গল আছে মামু, হাঁক করে বলবা কাঁক করতে। এখন এসো, হাই খাপ করে আসো। এখন এসো মাঝি ভাই। তাই তো চাচাজিরা গেছে জঙ্গলে, আমি গান করবো আর মাদল বাজাবো। আর আমি আর বিয়ার ছেলে ভাই, আমি বিয়ার ছেলে ভাই, আমি বিয়ার ছেলে ভাই। জানি জানি না তাল জানি না, জানি জানি না তাল জানি না, কি বলে মাদল বাজারি আমি বিয়ার ছেলে ভাই। মাদুচিনি মাটি ঘরে বসে কাঁদে, মাদুচিনি পাটি বনে ঘরে বসে কাঁদে। আমি পিতা চাচারি শনি, আমি পিতা চাচারি শনি, ঘুরি বনে বনে আমি বিয়ার ছেলে ভাই, আমি বিয়ার ছেলে ভাই, আমি আর বিয়ার ছেলে ভাই। কাঁটামারি নিবাসী ঈশ্বর বিজয় সরদারের কনিষ্ঠ পুত্র শ্রীমান কার্তিক সরদার এই 5 জনার অভিনয়ে সন্তুষ্ট হইয়া কিঞ্চিত 50টি টাকা পুরস্কৃত করলেন। নমস্কার। সবার প্রথমে একটি কথা বলতে চাই, আমরা সবাই হিন্দু মায়ের সন্তান। মুসলিম ভাষা বলতে গিয়ে আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাদের নিজের সন্তান মনে করি, নিজের বন্ধু মনে করি, নিজের ছোট ভাই হিসেবে সবাই আমাদের ক্ষমা করে দেবেন। মুসলিম ভাইদের জন্য রইল আমার সালাম, হিন্দু ভাইদের জন্য রইল আমার প্রণাম। সবাই মিলে একবার মা বনবিবির নামে আমিন আমিন বলব। ও ছোট মিয়া, মেজ মিয়া, ভাই মরাই ভাইজান, সারা জঙ্গল আমি খুঁজে দেখলাম, কোথাও মোহাম্মদ পেলাম না। ভাইজান, তুমি মোহাম্মদ সন্ধান পেয়েছো? আমি চাঁদ দেখতে পাচ্ছি, মাছ উড়ে চলে যাই, অথচ মোহাম্মদুর কোনো সন্ধান নেই। তাহলে বড়বাজি সংবাদ। সংবাদ খুব খারাপ। কেন? আমি আর আকাশালি পোকার পদে শুধু ছুটছি, আচ্ছা, দেখি বড় বড় চাক। তাহলে পেয়েছি ভাইজান? না না, সেই চাকে যখন মশাল জেলে দিছি, পোকা বনবন করে উড়ে গেল, কোনো মমনি কি মধু। ভাইজান, আমি তো করে এই লোক রেখে গেছিলাম, তোকে কে দেখতে পাচ্ছি না কেন ভাইজান? আমি তোকে কে দেখতে পাচ্ছি না কেন? ছোট মাঝি, ছোট মাঝি, আরে দক্ষিণমণি ফিরে আসছে। ছোট মাঝি, দক্ষিণমণি ফিরে আসছে। কোথায়? আরে ও তো বাচ্চা মানুষ, ও নয় ভুল করে ফেলেছে। কেন তুমি আমার ভুল করতে যাচ্ছ? ছোট মাঝি ছেড়ে দাও, আজকের দিনের জন্য ছেড়ে দাও। দক্ষিণ, আমি বারবার তোমার বারণ করছিলাম, কেন তুমি এই লোক থেকে ওই লোকে গিয়েছিলে? চাচাজি, তোমরা আসতে দেরি করেছিলে বলে না ওই নৌকার উপরে গিয়েছিলাম। শোনো বাপজান, এরপর থেকে আর কথা হয়েছে না বাবা, কারণ জঙ্গলে জীবজন্তু আজ বিপদ হতে পারতো। ভাই বোনাই,
এইবারে বলো তো ভাই বোনাই, সারা জঙ্গল খুঁজে দেখলাম, কোথাও মোহাম্মদটা কেন পেলাম না? ভাইজান বলো ভাই। আমরা মনে হয় কোনো নসিবেরই ফিরে পড়েছি ভাইজান। ঠিকই বলেছো ভাই, আমরা মনে হয় কোনো বিধির ফেরে পড়েছে। তাই আজ একটি কথা না বলে আর পারছি না ভাই, তোমরা সবাই খানা পানি খেয়ে নাও। আজ আমি এই জঙ্গলে খানা পানি খাবো না, অনাহারে অনিদ্রায় থেকে দেখবো আমি কোনো পৃথিবী ফেরে পড়েছি কিনা। কি হয়েছে? খানা পানি খেয়ে নাও। মেজ মিয়া খানা পানি খাবানি? না আমি খাবো না। আমরা একটা কথা বলি মেজ মিয়া, তুমি নৈকর মাথা না, তুমি যদি না খাও আমরা চাকর বাকর লোক আমরা কি খাচ্ছি? সত্যিকারে বড় মাঝি, হ্যাঁ এত ভালোবাসো আমাকে জান দিয়ে। তোমার জান দে ভালোবাসা। সেটাই যদি হয় তাহলে বিলম্ব না করে দুঃখকে নিয়ে বিছানা করে শয়ন করো। হ্যাঁ দুঃখে? হ্যাঁ দুঃখে আমার কাছে থাকবা? হ্যাঁ, কি হয়েছে? এমনি তুই বিনা প্রসব করিস? না আমি আর পেছাব করি না। না তোর তো বিশ্বাস নেই, এত বড় মনি যদি বিনা প্রসব করে টাকা যাবা, আমি ও রাখতে পারবো নি। আচ্ছা ঠিক আছে, ছোট মাঝি কি হয়? বিছানা করে দুঃখকে নিয়ে নাও। ওই জন্য তোমার কথা বার্তা শুনি আমার গা জ্বালা। আচ্ছা ছোট মাঝি, আমার কথা শুনলে তুমি দপ করে ওঠো কেন? দপ করে উঠবানি। এই মনি মহলে আসার সময় একটা করে মূল চচ্চড়ি খেয়ে, কি হয়েছে? আর ওই মূল চচ্চড়ি খেয়ে যদি কে তার ভিতর ঢুকে একবার পেঁদেছে। ভাইজান দুঃখমণি নিয়ে কেন তুমি চিন্তা করছো? কেন ভাই? দুঃখমণি প্রতিনিয়ত যেমন আমার কাছে থাকে, ঠিক আজকে দুঃখমণি আমার কাছে থাকবে ভাইজান। আজ থাকবে না। কেন ভাইজান? দুঃখে তোমার কাছে আজ থাকবে না, তুমি ওই নৌকায় চলে যাবে। কিন্তু কেন ভাইজান? আমাদের বড় মাঝি না বললো বড় মাঝি নেবে। ঠিক আছে ঠিক আছে, দেখছেন চিন্তা করতে হবে না। আমি ওই আনন্দীপের কাছ থেকে একটা প্যাম্পাস এনে ওর পয়রে রাখবো। বড় মাঝির বুদ্ধি আছে। যাই হোক ভাইজান, আমি তাহলে অনুরোধ করাচ্ছি, হ্যাঁ ভাই। তোমার যদি কোনো প্রয়োজন হয় আমায় তুমি ডেকে পাঠাবে, আমি আসছি ভাইজান। আমি আসতাম ভাইজান। বিছানা করো বিছানা করো। হে দিন দুনিয়ার মালিক মেহেরবান খোদা তাআলা, জানি না কি বিধি ফেরে পড়েছি। শুনেছি জঙ্গলে থাকে হেতুয়ার ঠাকুর, সত্যি যদি জঙ্গলে থেকে থাকো একটিবার বলে দাও কেন আমি মোহাম্মদুর সন্ধান পেলাম না। ধনা সবাই ঘুমিয়ে পড়েছে। ধনা তোর চোখে ঘুম নেই কেন? ধনা কেন তুই ঘুমাসটি? ধনা এই জঙ্গলে যেন হঠাৎ ঘুমের ঘুরে শুনতে পাই কে যেন ধনা বলে ডাকছে। কে একটিবার বলে দাও, তুমি বারে বারে ধনা বলে ডাকছো, তুমি কে? তুই আমাকে কেমন করে চিনবি ধনা? তুই তোমাকে কোনোদিন দেখিস ধনা? এই জঙ্গলের দৃশ্য নম্বর দক্ষিণ ধনা। এই জঙ্গলের অধীশ্বর নাম তোমার যদি দক্ষিণ রায় হলো, দক্ষিণ রায় একটিবার বলে দাও। সারা জঙ্গলে খুঁজে খুঁজে দেখলাম, কোথাও মোহাম্মদু কেন পেলাম না। কেন তুই মোহাম্মদ পেলি না জানিস ধনা? আমার সাথে তো মোহাম্মদ আমি সহ লোকায়িত করে রেখেছি ধনা। এই জঙ্গলের মোহাম্মদ তোমার অধীনে, সেই জন্য মোহাম্মদ তুমি লোকায়িত করে রেখেছো কিসের কারণে? কেন তুই মোহাম্মদ পেলি না জানিস ধনা? আমার সাথে তো মোহাম্মদ আমি সহ লোকায়িত করে রেখেছি ধনা। কিসের কারণে লুকায়িত করেছো?
কত দেশ দেশান্তর এলো, মোহাম্মদ পরিপূর্ণ করে নিয়ে দেশের বুকে ফিরে যায় ধনা। আমাকে কেউ পূজা দেয়নি ধনা, তুই যদি আমাকে পূজা দিস বিনিময় আমি তোকে দেবো সত্যিঙ্গ মোহাম্মদ ধনা। কি বললে দক্ষিণী রায়? সবাই মোহাম্মদ ভেঙে নিয়ে বাকুলে ফিরে যায়, বিনিময়ে তোমার পূজা দেয় না। কিন্তু আমি তো মুসলমান, তাই যদি হয় ছোট্ট ছোট্ট জঙ্গলের মধ্যে গিয়ে ফল মূল দেখতে পেলে ফল মূল তুলে তোমার নৈবেদ্য সাজিয়ে পূজা দেব। একটিবারের জন্য দাঁড়িয়ে যাও দক্ষিণরা। সন্ধনা সন্ধনা সন্ধনা, আমি জঙ্গলের ফলমূল চাই না ধনা। ফলমূল পূজায় সন্তুষ্ট নও না ধনা, তাহলে কি চাও? আমি কি চাই জানিস ধনা? তুই তুই ইমানদার মুসলমান ধনা, আমার সম্মুখে দাঁড়িয়ে কাল কর ধনা। আমি যে পূজা তোর কাছে চাইবো সেই পূজা যদি তুই আমায় দিতে পারিস ধনা, বিনিময় আমি তোকে দেবো সত্যিঙ্গ মোহাম্মদ ধনা। তাই যদি হয় দক্ষিণ রায়, উপরে আকাশ নিচেই জমিন, এই জঙ্গলে দাঁড়িয়ে করার করলাম আওদা রাখলাম। তুমি যা বলবে আমি সেই কথা এই জঙ্গলে শুনেই সন্ধনা, আমি কোন পূজা তোর কাছে চাই জানিস ধনা? বহুদিন হয়ে গেছে ধনা, আমাকে কেউ নরবলি দিয়ে পূজা দেয়নি ধনা। তুই যদি আমাকে নরবলি দিয়ে পূজা দিস বিনিময় আমি তোকে দেবো সত্যিঙ্গ মোহাম্মদ ধনা। কি বললে জঙ্গলে দক্ষিণ রায়? চাই না আমি মোহাম্মদ, কিন্তু বিনিময়ে আমি নরবলি দিতে পারবো না। সবাই কিনে খালি হাতে ফিরে যাবো। একটিবার তুই অদ্র লক্ষ্য করে দেখ ধনা, আমার শীতদাঙ্গ ওরকমই কেমন ভাবে আগে আসছে ধনা। তুই যদি আমাকে নরবলি দিয়ে পূজা দিস তোর সাত সাত দিন মাঝে মাল্লা গণিকে আমি সবাইকে শেষ করে ফেলবো ধনা। দক্ষিণ রায়, যদি না আমি নরবলি দিই সবাইকে হাঙর কুমিরে দিয়ে খাইয়ে দেবে। ওগো দক্ষিণী রায়, আমি যে কারার করেছি, তাই যদি হয় নরবলি যদি নিতে হয় সবাই এরা বাকুলে ফিরে যাক। নরবলি তুমি ধনা মৌলেকে নিয়ে নাও। ধনা, তোকে যদি আমি নরবলি নিই ধনা, তাহলে মৌর ঝটিতে তোকে আর বাদশা হবি নারী ধনা। প্রয়োজন নেই, বাদশা হওয়ার লোভ আমার নেই। তাই যদি হয় দক্ষিণায় আমার ভাই মোনাইকে নিয়ে নাও। আমি তোর নরবলি চাই না, তোর ভাইয়ের মনেরও চাই না, মাঝে মাল্লা গণকে আমি কাউকে চাই না ধনা। কার উপর লোক পড়েছে জানি ধনা, তোর লোকের উপর আছে যে আর ছেলে দুঃখে ওর উপর লোক পড়েছে ধনা। ওকে আমি চাই ধনা, ওকে তুই আমায় নরবলি দিয়ে পূজা দি ধনা। ওগো আকাশ, ওগো বাতাস, ওগো বাজলো গেলে তুমি নিলে। দুঃখে যে ভাবি একমাত্র নয়নের মনে, সেই নয়নের মনেকে আমি কোনো কারণে আমি দুঃখে নরবলি দিতে পারবো না। খাড়াল করে খাড়াল না পূর্ণ করলে কি হয় জানিস তো না? তুই কি একজনের জন্য সবাইকে শেষ করে ফেলতে চাস তো না? তুই আমাকে নরবলি দিয়ে পূজা দে ধনা, বিনিময় আমি তোকে দেবো সত্যিঙ্গ মোহাম্মদ ধনা। ঠিকই তো বলেছে দক্ষিণ রায়, একজনের জন্য বাকি জানত কবল করে দেওয়া যেতে পারে না। দক্ষিণ রায় ঠিক কথা আমার দাদাকের মধ্যে দিয়েছ। ওই দুঃখে নরবলি দেব, কিন্তু তার আগে বলে দাও কোথায় দুঃখে নামিয়ে দেবো।
তুই এখানে কোনো মম্মদ পাবি না ধনা। কোথায় পাবো? এখানে মম্মদ আমি সব লুকায়িত করে রেখেছি ধনা। এই মুহূর্তে ধর মাঝি মাল্লা গণকে ডেকে এখান থেকে তুই লৌকো ছেড়ে দিবি ধনা। এখান থেকে ভাসতে ভাসতে যাবি সত্যি খালি ফেলে রেখে যাবি তুই শ্বেত বগলার জঙ্গল। শ্বেত বগলার জঙ্গলে ফেলে রেখেই যাবি তুই দক্ষিণ কেদো খালি ধনা। দক্ষিণ কেদো খালি গিয়ে কি করবো? দক্ষিণ কেদো খালি গিয়ে আগে তোর 7 ডিঙ্গা তুই মোহাম্মদ পরিপূর্ণ করে দিবি ধনা। ওই কেদো খালি চড়ে দুঃখকে তুই নামিয়ে দিবি ধনা। ওখান থেকে আমি দুঃখকে ধরে নিয়ে যাবো ধনা। আমি চললাম আগেই তুমি এসো আমার পিছু পিছু ধনা। আমি চললাম ধনা। আমার সঙ্গে কোনো চালাকি করার চেষ্টা করিস না ধনা। আমার সঙ্গে যদি চালাকি করিস ধনা তাহলে দেশের বুক আমি কারণ ভেঙে যেতে দেব না ধনা। হে দিন দুনিয়ার মালিক মেহেরবান, একটিবার বলে দাও কোন পথে যাবো গো হেতুকার ঠাকুর? একদিকে দুঃখের যান, অপর দিকে বলতে পারো চাচাজি তুমি কেন হিন্দুদের ঠাকুর ঠাকুর বলে ডাকছো? ওরে বাপজান, তুমি এখনো ঘুমাওনি? ও, তোমার আম্মাজানের কথা মনে পড়ছিল তাই না? কি বলছিলে? আমি হিন্দুকার ঠাকুর বলছিলাম। ওরে বাপজান, মানুষ ঘুমালে মুসলিমরা বলে খব দেখেছিলাম, হিন্দুরা বলে স্বপ্ন দেখেছিলাম। হয়তো আমি ঘুমের ঘরে কোনো কুখব দেখেছি, এর জন্য তুমি চিন্তা করো না বাবা। আমরা কয়েকদিনের মধ্যে বাকুলে ফিরে যাব। ফিরে গিয়ে তোমার আম্মা জানের কাছে আমি দেবো। শয়ন করো। তাহলে কি দক্ষিণ রায়ের সঙ্গে যে কথা বলছিলাম, কেদো খালির চড়ে দুঃখে যে নামিয়ে দেবো, পাকে ধরে খেয়ে নেবে, শালা হারামির বাচ্চা কথাটা কি জানতে পারলো? জানতে জানলো তাদেরকে এই শালা হারামির বাচ্চা বেয়ার ছেলে আব্বা জানকে আমি খতম করেছিলাম। তখন এর আম্মাজান আমার গালে মেরেছিল থাপ্পড়। প্রতিহিংসার আগুন কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলছে। তাই আজ থেকে এই জঙ্গলে মায়া মমতা ত্যাগ করে আজ থেকে হয়ে গেলাম আমি বড় মির্জাফর। কিন্তু আমার ভাই মনাইকে ডাকা উচিত। ভাই মনাই, ছুটতে ছুটতে একটিবার ভাইজানের কাছে, ভাই মনাই। কি হয়েছে ভাইজান? তুমি ঘুমাওনি ভাইজান? কি হয়েছে একটিবার আমার কাছে তুমি বলো ভাইজান, বলো না কি হয়েছে ভাইজান? ওরে ভাই মনাই, বলো ভাইজান। আমাদের আনন্দের খবর আছে, আমরা মোহাম্মদু পেয়ে গেছি। তাহলে কি আমি মাঝি মাল্লাকে থেকে তুলবো ভাই? না, এখন মাঝি মান্না গণকে ডাকতে হবে না ভাইজান। আমরা এখান থেকে চলে যাব কোথায় জানো? কোথায় ভাইজান? শ্বেত বগুড়ার জঙ্গলে। ওখান থেকে চলে যাব 18 ভাটে। কেদো খালি গিয়ে 7 ডিঙ্গা মোহাম্মদু নৌকা পরিপূর্ণ করে যাওয়ার পরে 2 ভাই মিলে ছোট্ট একটি কাজ করে যেতে হবে। বলো কি কাজ করতে হবে? কথাটা 2 ভাইয়ের মধ্যে গোপন থাকবে। বেশ ভাইজান। দুঃখে 2 ভাই ধরে লাঠি মেরে নদীর চরে নামে হতে পারে না ভাইজান, কিছুতেই হতে পারে না ভাইজান। 7 ডিঙ্গা মোহাম্মদের বিনিময় তুমি দুঃখীকে নামিয়ে দিতে চাইছো ভাইজান। আমি থাকতে কিছুতেই দুঃখীকে নামিয়ে দিয়ে যাবো না ভাইজান। সেই ছোট্টবেলা থেকে দুঃখের মা পরের বাড়ি ভাড়া নেই, পরের বাড়িতে ফেঞ্চে নেই, ওকে যে খাইয়ে একটু একটু করে মানুষ করে তুলেছে ভাইজান, সে কি
সে কি বাঘের গালি দিয়ে যাবার জন্য ভাই আজ তোকে তোমার সন্তান হতো তুমি কি পারতে এমন করে তোকে কিডন্যাপ দিয়ে যেতে? তুই তো জানিস আমি কত বড় হারামির বাচ্চা। মনে পড়ে যখন বাকুল থেকে আসিস কোরআন নিয়ে তুই কারার করেছিলি, ওদার গেছিলি মহল করতে গিয়ে আমার কথা যদি অবাধ্য হই রে বেঈমান, প্রয়োজনে দুঃখের বাদে তোকে ওজনে মেরে দেবার। তুমি কি বলছো ভাইজান? এ কাজ তুমি করতে পারছো ভাইজান? আজ তুমি অর্থে রেখা হবে দেখেছো ভাইজান, তোকে তুমি নামিয়ে দিয়ে যাবে ভাইজান? আমি থাকতে তোকে কি কিছুতেই নামিয়ে দিয়ে যাবো না সেটা বলে দেখবো। সবাইকে ডেকে দল ভাইজান, এই মুহূর্তে আমি সবাইকে ডেকে বড় মাঝি, ছোট মাঝি, এখানে বড় বিপদ। ছোট মাঝি ছোট মাঝি, বিপদ কি চোখে দেখা যায় নাকি? বিপদ কি তোমার এখানে ঘটছে? ভাই ভাই রানো কেন বল? আরে অমন করে কেন বলছো? এখান থেকে আমরা এক্ষুনি লৌকো ছেড়ে দেবো ছোট মাঝি। এখানে বড় বিপদ, এখান থেকে এই মুহূর্তে আমরা লৌকো ছেড়ে দেবো। ছোট মাঝি, নৌকা ছাড়ার জন্য অস্থির হলে হবে না। বড় মাঝি, সবাই তো মোহাম্মদুর সন্ধানে যাব, তাহলে খানা পানিটা কে পাকাবে? আই কি করে বলবো? তুমি বলতে পারবে না? না তুমি পাকাবে। বাইরে কথা বলিনি কেন? আমি নাই খানা ভাগাবো। আগামনির মা যে কদিনের জন্য আব্বার বাড়িতে যায় সেই কদিন পান্ডালা ভাত করতে যায় নাই ভাইজান। ভালো কত গতর কোলো হচ্ছে ভাইজান। জানাও ছোট মাঝি, ছোট মাঝি ঘুমাচ্ছে, হাতে ডাকো। ছোট মাঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ? দাঁড়িয়ে ঘুমায়, আবার নদীর পানিতে গিয়েও ঘুমায়। ঘোড়া ঘুম। আচ্ছা এইবারে শোনো, ঘুমটা বন্ধ করে আজকের দিনের জন্য খানা পানিটা পাকাতে হবে তোমার। কথাবার্তা সমঝে কইবা। কেন? একদম সমঝে কইবা। আর তুমি বড্ড বার বলেছো। আমি পারবো না। কি হচ্ছে তোমার? ভূমি জব্দ হয়ে গেছে। ও ভূমি জব্দ হয়ে গেছো? আচ্ছা আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। ও পারবানি, আমি পারবানি, তাহলে ঝোঁক তো পাকা দেবো। আমি বলছি আমরা কেন ঝগড়া করবো? মেজমিয়া যার বলবা সেই পাকা। ভাইজান আমি বলছিলাম কি, তুমি তো লৌকোর মাথা নেই, তুমি যে সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেবো ভাইজান। এইবারে কাজের কথা বলেছ বাপজান, দুঃখে তোমার বলবো না, ভয়ের কারণে। চাচাজি, হ্যাঁ বাবা, আমরা সবাই জঙ্গলে নেমে যাচ্ছি, তাই আজকের দিনের জন্য শুধু তুমি খানা পানিটা তুমি বাঁচিয়ে রাখবে। কি কথা বলছো চাচাজি? আমি তো ছোট মানুষ, আমি কেমন করে রান্না করবো বলতে পারো চাচাজি? আমি পারবো না গো চাচাজি। ওরে বাপজান, তুই বাচ্চা ছেলে জিনেও বলেছি, কারণ আমরা বড় বিপদে পড়েছি। বাবা নৌকার মধ্যে আছে চাল আর আছে আলু ভর্তা, খানা পানি পাকিয়ে রাখবি। সেই খানা পানিটা আমরা এসে সেই খানা পানিটা খেয়ে নেবো। চাচাজি কি কথা বলছো চাচাজি? আমি পারবো না গো রান্না করতে গো চাচাজি। তুমি কি করছো ভাইজান? আমি বার করছি, তুমি তোকে ছেড়ে দাও ভাইজান। ভাইজান তোকে ছেড়ে এই ছাড়া বেঈমানের বাচ্চা, খানা পানিটা তুই পাকাবি না। কবর থেকে তোর আব্বাজান উঠে এসে খানা পানিটা পাকিয়ে দেবে রে। তুমি কি করছো ভাইজান? ও তো বাচ্চা মানুষ, ও তো খানা পাকাতে পারবে না বলছো ভাইজান। আমি বার করছি, তোকে তুমি ছেড়ে দাও ভাইজান, তোকে তুমি ছেড়ে দাও ভাইজান।
আমি বলছিলাম কি ভাইজান, কত বাচ্চা মানুষ ও যখন খানা পাকাতে পারবে না বলছে, আজকের খানানো হয়ে আমি পাখি রাখছি। তুই আমার ভাই ইমানদার মুসলমান, হ্যাঁ বলি পাকালে গুনাহ হবে। এই বেয়ার ছেলে বাঘ মারবো বলে তুরন্ত চাবুক এনেছিলাম, খানা পানি যদি না পাকাস তোর চাবুক মারতে মারতে তোর তারপরে লাথি মেরে নদীর পানিতে ফেলে দেবো। আমি বার করছি ভাইজান, তুমি তোকে ছেড়ে দাও ভাইজান। ভাইজান তোকে যে বাচ্চা মানুষ ভাইজান, এ তুমি কি করছো ভাইজান? ওকে তুমি মেরে দাও ভাইজান। আমি তো বলছি ভাইজান তোকে হয়ে আমি কেন বাকি রাখছি ভাই? এই 1 2 3 বলবো, খানা পানি পাকাবি না? এই বের বল খানা পানি কে পাকাবে? কে পাকাবে? ভাইজান তোকে পড়ে যাবে ভাইজান, আমি বার করছি ভাইজান। ভাইজান তুমি কেন নীরব হয়ে আছো? আমি বলছি তোর জন্য কিছুই করতে পারলাম না বাচ্চা। আমি যে বড় অসহায় রে। পেটে ছুঁচোয় ডন মাছ আর ছড়াই ভাজা একলা খাচ্ছে। তোর কোন আপা কোলাই বাজে না তুই জঙ্গলে? এদিকে আয়, জঙ্গলে আমি নেমে যাচ্ছি রে। যদি না এসে খানা পানি খাতে পাই কি করবো জানিস? খানা পানি যদি না খেতে পাই তোকে লাথি মেরে দেয় আসমনের নদীর পানিতে ফেলে। আমি বুঝিয়ে বলবো ভাইজান, ও যাতে খানা বাকি রাখে আমি তোকে বুঝিয়ে বলবো ভাইজান। কেন নীরব হয়ে আছে? তুমি ও চলে যাও চাচাজি, তুমি ও চলে তোকে অমল করে কেন কেন তুই আঁকিতে পানি ছোড়ার চেষ্টা রেখে আঁকিরই পানি যদি ফেলতে হয় রে দুঃখে চাচাজি ফেলতেই খোদা তাল্লার কাছে দুঃখে চাচাজি এই আঁকিরই পানির দাম যে ধোনা দেবে না রে বাবা। আর আমি তোর জন্য কিছুই করতে পারলাম না বাবা, আমি বুঝি তোর জন্য কিছুই করতে পারবো না রে বাবা। আমি যে বড় অসহায় রে দুঃখে, কেন তুই অমন করে না বলছিস বাবা? ওই ধনার কথাই শেষ কথা রে বাবা। ও যখন তোকে রান্না করতে বলেছে তখন তোকে রান্না করতে হবে রে দুঃখে। আর যদি না তুই রান্না করিস রে দুঃখে, ওই ধনা তোকে মারতে মারতে বুঝি তোকে কালির কবলে মাটিয়ে দেবে রে বাবা। এমন কোনো কাজ নেই যে কাজে ধনা করেনি রে বাবা। ধনাকে আমি চিনি রে বাবা। কেন তুই বুঝতে পারছিস না দুঃখে? আমি জানের পেটে থেকে কেউ কোনো কাজে শিখে আসে না দুঃখে। সবাই মাকে বুকে পেদা হবার পর সবার যে কাজে শিখতে হয় রে দুঃখে। আমি বলছি বাবা আজকে রান্নাটা তুই করে রাখিস দুঃখে। তুই যদি রান্না করতে পারিস রে দুঃখে আমাদের জন্য তুই ভাতে পুড়িয়ে রাখিস দুঃখে। ওই মহল থেকে ফিরে এসে সেই পড়া ভাত আমরা সবাই খাবো রে দুঃখে। আমার যদি দেরি হয়ে গেল রে বাবা, আমার যদি দেরি হয় না বাবা, তোর মতো করে আমাকে মারবি রে বাবা। আমি আসছি দুঃখে, আমি আসছি দুঃখে দুঃখে। হে খোদা, এই দিন দুনিয়ার মালিক খোদা তুমি বলে দাও, আর কতকাল আমাদের দুঃখ দেবে তুমি বলে। মনে পড়ে গেছে গো, আসার সময় আমার আম্মি বলে দিয়েছিল ওরে বাবা দুঃখে
তুই যখন বিপদে পড়বি বাবা, একটিবার বনের মা বনে বিবিকে স্মরণ করিস রে বাবা। ও গো মা, তোমার কথা মতো আমি বনের মা বনে বিবিকে স্মরণ করবো। ও গো মা, তুমি কোথায় আছো মা? একটিবার এসে দেখে যা। আরে কবে যাব গো, আরে কবে যাব গো, আরে কবে যাব আমি, আরে বাকুলি পিড়ি কবে যাব গো, কবে যাব গো, কবে যাব ওই আমি বাকুলি পিড়ি। কবে যাব আমি বাকুলি চাচাই বলবো তাহারি আমাকে নিয়ে চলো বাকুলি পিড়ি। কবে যাব গো, কবে যাব গো, কবে যাব আমি বাকুলি পিড়ি। কবে যাব গো, কবে যাব গো, কবে যাব আমি আরে বাকুলি। আমি জান তুমি কোথায় আছো, আপনি জান একটিবার দেখা দাও। দুঃখে দুঃখে কোথায় মা? আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? একটিবার সামনে এসে আমাকে দেখা দাও মা। ও আছি নজর করে আছি চাকরি দুঃখে। আমি জানি আমি যে তোর আমি বাচ্চা। কোথায় মা? তুমি একটিবার সামনে এসে দাও। আমি যে তোর আমি দুঃখে, আমি যে তোর আমি রে বাচ্চা। আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না মা? একটিবার এসে দেখা দাও। রাজার বাড়ি ভাড়া ভাড়ি উদগুড়ো অঞ্চলি আনি। হ্যাঁ বাচ্চা, এ তো আমার আম্মির কথা গো। তুমি কোথায় মা? একটিবার এসে দেখা দাও। রাজার বাড়ি ভাড়া ভাড়ি উদগুড়ো অঞ্চলি আনি। উদগুড়ো অঞ্চলি বাধা আমায় চিনি না রে। তুমি কোথায় মা? একটিবার এসে দেখা দাও। উদগুড়ো অঞ্চলি বাধা আমায় চিনি না রে। মা, আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না মা? বনে যখন আসো তুমি নিষেধ করেছিলাম আমি। বনে যখন আসো তুমি নিষেধ করেছিলাম আমি। শুনলি না রে আমি বাণী এই তো তার কুমন্ত না। শুনলি না রে আমি বাণী পেয়ে তো তার কুমন্ত না। নজর করে রাত্রে দেখি আমি যে তোর আমি রে আছি নজর করে।
আমি কেন তোমাকে কেন দেখতে পাচ্ছি না? তুমি কোথায় মা? বাপজান, তাকে দেখো তো বাপজান, আমায় তুমি চিনতে পারো কিনা? কই কই মা, তুমি কোথায় মা? বাপজান দেখি কেন ওই জঙ্গল মাছি আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে আমাকে আমদের বলে করছে শরণ বাপজান? আপনি চান আমার চাচাচিরা বলে গেছে না গো, আমাকে রান্না করতে আমি কেমন ভাবে রান্না করবো? বাপজান দুঃখী, যখন আমি জানিসছি তখন আর কোনো চিন্তা নেই। এই মুহূর্তে না আমি তোমার খানা পাকিয়ে দেবো। বাপজান দুঃখী, তুমি তফাত বৈঠো বাপজান, তুমি তফাত বৈঠো, আজি তফাত বৈঠো। আছি জাদু মণি সাধুয়ান পাকাবো আমি বাপজান। পাকাবো আমি খানা পাকাবো আমি বাপজান। সাধুয়ানি পাকাবো আমি খানা পাকাবো আমি বাপজান। আবার হাতির পাকান খেলে দোনারে নো শিবি যাবি তুলে বাপজান। আবার হাতির পাকান খেলে দোনারে নো শিবি যাবি তুলে এমন খানা মনে দোনা খাইনি রে তার আব্বার কালে বাপজান। এমন খানা মনে দোনা খাইনি রে তার আব্বার কালে তফাত বৈঠো জাদু মণি সাধুয়ান পাকাবো আমি আজ তফাত বৈঠো। বাপজান দুঃখী, আর কোনো চিন্তা করো বাপজান, তোমার খানা আমি পাকিয়ে দিচ্ছি বাপজান। সুখী পাখি দেখো বাপজান, কতক্ষণে বেলা হয়ে যায়। আসি বাপজান। দাঁড়িয়ে যাও আম্মিজান, আমার না বড় ভয় করছে গো। দুঃখী, এই জঙ্গল মাছি কেন ভয় করছো বাপজান? কেন জানো, আমার চাচাজিরা বলে গেছে ওই জঙ্গলের মধ্যে লাথি মেরে ফেলে রেখে যাবে গো। আজ চিন্তা কিরে দুঃখে ও বাপজান থাকো মন সুখী। আজ রায় সাধনাই বা ও বাপ তোমারে খাইবি চিন্তা কি রে দুঃখী থাকো মন সুখী। রায় সাধনাই বাপ তোমারে খাইবি বাপজা। যখন দোনা তোমায় দেবে গো না মাই সেই সময় ঢুকে দেখো আমি বলে যখন দোনা তোমায় দেবে গো না মাই সেই সময় বাবুজান দেখো আমি বলে তারে নাই রে তোরে না দিব খাইতে তারে নাই রে তোরে না দিব খাইতে উধারি বসি 18 ভাষিতি চলবে দুঃখী থাকো মোর সুখী তাই সাধু নাই বাপ তোমারে খাইবে আর চিন্তা কিরে রূপে বাপজান। যখন আমি তোর সঙ্গে আছি আর কোনো চিন্তা নেই বাপজান, তাহলে এখন আসি বাপজান, এখন আমি আসছি তোকে। দাঁড়িয়ে যাও আম্মিজান, আর একটি কথা শুনে যাও না আম্মিজান।
গো আমি জান, আমি অনেক দিন হয়ে গেছে গো আমার চাচার সঙ্গে এসেছি এই জঙ্গলের মধ্যে। বাপজান আমার আম্মের কোলে অনেক দিন ঘুমাইনি গো। একটিবার আমাকে ঘুম পাড়িয়ে যাও না বিজান। এই কোনো জঙ্গল মাছি যখন তুমি আমাকে বলেছো, আর কোনো চিন্তা নেই। এসো না, এই জঙ্গল মাছি আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। তুমি ঘুমাও বাপজান, তুমি ঘুমাও দুঃখী। আজ ঘুমে দেশে আছি, ঘুমিয়ে আছি, আছি আমার দুঃখী মনে। আজ তো মেরা সবাই আজ নীরবই থাকো, তো মেরা সবাই আজ নীরবই থাকো। আজ জিগে যাবি আমার দুঃখী মনে, আমার দুঃখী মনে। ঘুমের দিশে ঘুমিয়ে আছে, ঘুমের দিশে ঘুমিয়ে আছে আমার দুঃখী মনে, আমার দুঃখী মনে। ক্ষমা বাচ্চা পাড়ানি মাসি দিয়ে গেল, হৃদয় কানে প্রতি থাকে অপরিব। পাড়ানি মাসি দিয়ে গেল, হৃদয় কানে প্রতি থাকে অপরিব। কোন শিশব দেখছি খবর, কোন শিশব দেখছি খবর, কি ধরেছি আমি। তুমি ঘুমাও বাচ্চা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। আমার দুঃখী মনে, আমার দুঃখী মনে। ঘুমের দিশে ঘুমিয়ে আছি, ঘুমের দিশে ঘুমিয়ে আছি আমার দুঃখী মনে, আমার দুঃখী মনে, আমার দুঃখী মনে। তুমি ঘুমাও বাচ্চা, তুমি ঘুমাও।